গাছের আগায় বাড়ি করতেছে ভাই, গাছের আগায়, তাও একজন প্রতিবন্ধী মানুষ, একটা পাও কিন্তু নাই। একটু খেয়াল করলে দেখতে পারবেন এই লোকটার একটা পাও নাই, এক পাও দিয়ে গাছের আগায় বাড়ি করে। ভাই সত্যি আসলে মানুষের ইচ্ছা শক্তি যে কতটা বড় শক্তি, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভিডিওটা আমি পুরোটা দেখছি, আমি জানি যে এই লোকটা তার একটা পাও নাই, সে এক পাওয়ে তো একা একা সে গাছের আগা গাছ ডালগুলা কেটে উপরে একটা সুন্দর বাড়ি তৈরি করবে। দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। ভাই চাপা না ভাই, দেখেন গাছগুলা কাটা শেষ, সে কিন্তু ঘর বাঁধতেছে, এমনকি উপরে একা একাই উঠতেছে, একা একাই গাছ কাটতেছে, সবকিছু একা একাই করতেছে। যদিও তো অনেক টাইম লাগছে, হয়তো ভিডিওটা টানিয়ে দেখানো হয়েছে, মানে অল্প টাইমে আমি দেখাচ্ছি, প্রচুর সময় লাগছে, কিন্তু আমি এটা শর্টকাট করে দেখাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। বাঁশ কেটে বাঁশ দিয়ে গাছের আগায়, তাও একটা পাও নাই, এক পাও দিয়ে কিন্তু সে ঘরটা তৈরি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মানুষ, আল্লাহ চাইলে সবই সম্ভব, আল্লাহ সবকিছু করতে পারে। আর আপনার যদি সাহস থাকে, ইচ্ছা থাকে, তাহলে আপনিও অনেক কিছু করতে পারবেন। দেখেন মানুষের ইচ্ছা শক্তি কত নিতে পারে। আমি আপনাদেরকে বলবো, এই লোকটা যদি পাও না থাকে, গাছের আগায় ঘর তৈরি করতে পারে, আপনার তো দুইটা হাত পাও সব ভালো আছে, আর আপনি অজুহাত দিয়ে বসে থাকেন, ভাই আমার তো এটা নাই, আমার তো ওইটা নাই, আমি এটা করতে পারি না, আমি থাম্বনেল তৈরি করতে পারি না, ভিডিও তৈরি করতে পারি না, ইনকাম করতে পারি না, আরো নানান অজুহাত অজুহাত। মানে ওই যে একটা কালকে একজন একটা ভিডিও দেখছিলাম যে একটা রোগ সবার প্রায় 70% মানুষের শরীরে আছে, একটা রোগ, এটা হলো অজুহাত, একটা রোগ। দেখেন গাছের আগায় কেমনে বাড়ি করতেছে, ভাই অসাধারণ। ভাই সুবহানাল্লাহ বললে, মানে সুবহানাল্লাহ বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে যে একটা মানুষ একটা পাও না থাকা সত্ত্বেও সে গাছের আগায় এত সুন্দর একটা বাড়ি করে দেখাচ্ছে, একটা ঘর তৈরি করে দেখাবে, যেখানে আপনি এখানে চা নাস্তা কফি গায়ে সময় কাটাতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য দেখেন সে বাঁশের মাধ্যমে এই গাছের আগায় কিন্তু বাড়িটা তৈরি করতেছে, অসাধারণ। তো আপনি তো অনেক অজুহাত দেখান, আপনি কিছুই পারেন না। ঠিক আছে, আপনার শক্তি নাই, আপনার হাতে সময় নাই, আপনার হাতে টাকা নাই, আপনার হাতে এটা নাই, মানে এগুলো অজুহাত আর কি। মানে দেখেন এটা একটা প্রমাণ স্বরূপ যে একটা পাও না থাকা সত্ত্বেও যদি একটা ব্যক্তি গাছের আগায় বাড়ি করতে পারে, তাহলে আপনার গাছের নিচেই তো আপনি দুইটা পাও থাকা সত্ত্বেও আপনি অনেক কিছু করতে পারবেন। ঠিক না? তো দেখতে থাকি ভাই, অনেক কথা বললাম, মানে কথার এই জন্য বললাম যে মানুষের ইচ্ছা করলে কি না করতে পারে, এটাই আর কি, আর কিছু না। আপনি যদি চান যে আপনি এই কাজটা করবেন, আর এই কাজটা যদি সঠিক হয়, মানে কাজটা যদি কোনো খারাপ না হয়, তাহলে আমি বলবো আপনার দ্বারা এই কাজ সম্ভব, যে কোনো কঠিন কাজ হোক না কেন। হ্যাঁ, একটা গল্প শুনছিলাম, সেটা হলো যে এক ব্যক্তি বলছিল যে এক ব্যক্তি গরিব লোক ছিল, একটা গরিব লোক ছিল, সে পার্কে ঢুকতে চাইছিল, কিন্তু সেখানে উপরে সাইনবোর্ডে লেখা আছিল যে এখানে গরিব ব্যক্তির জন্য, মানে গরিব মিসকিনের জন্য এই পার্ক নিষিদ্ধ। তো ওই দিন উনি শপথ করছিল যে আজ হোক কাল হোক এই পার্ক আমি কিনবো, কিনে সবার জন্য উন্মুক্ত করে দেবো। দেখেন বাঁশ দিয়ে কিন্তু ঘরের চাল দিচ্ছে। তো গল্পটা বলতেছি যে আজ হোক কাল হোক, তবে এই ঘরের ওই পার্ক আমি সবার জন্য উন্মুক্ত করে দেবো। যেই পার্কে ঢুকতে গেলে $30 করে পে করতে হতো। $30 বাংলাদেশে প্রায় 3,500 টাকা, মানে এই পার্কে ঢুকলে। উনি 15 থেকে 16 বছর পরেই উনি ওই পার্ক নিজে কিনে সাইনবোর্ড টানে দিছিল যে এই পার্ক সবার জন্য উন্মুক্ত, তাও একদম ফ্রি। সুবহানাল্লাহ। আসলে মানুষ, আপনি যদি ইচ্ছা করেন যে আপনি এই কাজটা করবেন, তাহলে আপনার জন্য ভাই আপনার জাস্ট ইচ্ছা আর চেষ্টাটাই এনাফ। আপনার ওই যে কোনো অজুহাত দেখাবেন না, আপনার টাকা নাই, সময় নাই, আপনার শক্তি নাই, আপনার মানুষ নাই, টাকা নাই, পয়সা নাই, এই নাই সেই নাই, সব অজুহাত বাতিল। কি করতে হবে তাই আপনার করতে হবে। দেখেন আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর একটা বাইরে উনি তৈরি করছে, দূর থেকে দেখালে সেই সুন্দর লাগে ভাই। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে গাছের আগে বাড়ি তৈরি করছে, এর চেয়ে সুন্দর কম হইলেও ভালো লাগতো। দেখেন আমার সাইডে দিয়ে মাটি দিচ্ছে যাতে গাছ লাগাইতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, কেউ খারাপ কিছু মনে করবেন না। দেখেন এখানে একটা পাও দিয়ে এই মই দিয়ে, বাঁশের মই দিয়ে ড্যাং ড্যাং করে উঠে এই কাজগুলো করতেছে। ভাই ভিডিওটা শেয়ার করতে বাধ্য হলাম আমি, জাস্ট ওই সব মানুষ দেখুক যাদের যে অজুহাত আছে অনেক, যে সে
কামাই রোজগার করতে পারে না, বউ বাচ্চা পালতে পারে না, তার কোনো ইনকাম নাই, তারপরে সে গাড়ি চালাইতে পারে না, গাড়ি চালাইতে গেলে ইনকাম কম, চাকরি করতে পারে না, তার চাকরি তার টিকে না। এইসব অজুহাত ব্যক্তিদের জন্য এই ভিডিওটা খুব দরকারি। এই ব্যক্তি যদি এই কাজ করতে পারে গাছের আগাতাও, তাহলে আমি কেন এর চেয়ে সহজ কাজগুলা করতে পারবো না? অবশ্যই করতে পারবো। আমি কি বলবো, আমি আসলে বলার ভাষা হারাইয়া ফেলছি ভাই। সুবহানাল্লাহ। মানুষের মেধা শক্তি এটা জাস্ট প্রমাণ করে এটাই যে আপনার যদি মেধা শক্তি, আপনার ইচ্ছা এবং শক্তি, আপনার যদি ইচ্ছা থাকে আর যদি চেষ্টা থাকে, ইচ্ছার পাশাপাশি চেষ্টা থাকতে হবে যে আমি এটা করবো, আপনি পারবেন ভাই। দেখেন গাছের আগায় বাড়ি করে সুন্দর করে একটা ফুল বাগান তৈরি করতেছে ভাই এই এক ব্যক্তি। হয়তো আরেকজন আছে ক্যামেরা ধরতেছে, কিন্তু এটা বিষয়টা হলো প্রকৃতিকে কি শিখাচ্ছে। এই ভিডিওতে কি শিখলেন, আপনি কি শিখলেন, এই ভিডিও দেখে আপনি কি শিখতেছেন বা কি শিখলেন, এটা অন্তত কমেন্ট করে যাবেন যে আমি ভাই শিখছি কিছু একটা। প্লিজ আমি আপনাকে বলবো যে আপনি কমেন্ট করে যাবেন আপনি কি শিখলেন এখান থেকে। দেখেন বাঁশ কেটে বাঁশ দিয়ে সুন্দর টুল এবং টেবিল তৈরি করবে। ভাই তোর জন্য দোয়া করি তুই বাইসে থাক 1000 বছর, আর তোর যে পাও নাই একটা, আর তুই এক পাও দিয়ে যে তোর এত মেধা, এত ইচ্ছা শক্তি প্রবল, এটা আসলে তুই প্রশংসার যোগ্য, তুই প্রশংসার যোগ্য। তোকে ধন্যবাদ। তুই আরো অনেক কিছু কর, ঠিক আছে? তুই আরো অনেক কিছু কর। তোর জন্য দোয়া রইলো, আশীর্বাদ রইলো তোর জন্য। আর কিছুই বলবো না। আপনারা শুধু কমেন্ট করে যাবেন যে এই ভিডিও দেখে কি শিখলেন, আপনি কি শিখলেন, কিছু একটা শিখে যাবেন। আর যদি বুঝতে এই মস্তিষ্ক ঢুকে তাহলে কমেন্ট করে যাবেন। আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই বার্তা প্রদান, খুবই গুরুত্বপূর্ণ। অসাধারণ, সত্যি অসাধারণ। বাঁশ দিয়ে টুল বানাচ্ছে। আমরা কি করলাম জীবনে ভাই? কি করলাম জীবনে, কি করলাম? এত সুন্দর সুন্দর কাজ করে দেখাচ্ছে উনি চেয়ার টেবিল এখন বা